নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্পের যে অভিবাসন নীতি নতুন, সেই অভিবাসন নীতির কোপে পড়ে যারা অবৈধ অভিবাসী ছিল তারা এখন প্রাণ ভয়ে, যারা মেক্সিকো থেকে ঢুকেছিল প্রাণ ভয়ে মেক্সিকোর দিকে দৌড়চ্ছে। এখন নতুন একটা ভিডিও আমার সামনে এসেছে। ভিডিওটা দেখলাম, দেখে আমার মনে হলো আপনাদের জানানো প্রয়োজন। সেখানে এই সব যারা অভিবাসী, যারা টেক্সাস এবং মেক্সিকো বর্ডারের দিকে হুড় করে ছুটেছেন লাখে লাখে মানুষ। এই দেখুন ভিডিওতে, স্টিল পিকচারে। আমি তো ভিডিও দিতে পারবো না, অন্যের ভিডিও, কার ভিডিও আমি জানি না, দিতে পারবো না। ক্রুক্স না কার ভিডিও, আমি তাদের পারমিশনও পাবো না, দিতেও পারবো না। তাই আমি স্টিল পিকচার দিয়ে দিচ্ছি। দেখুন লাখে লাখে মানুষ চলেছে একেবারে এই ঠান্ডার মধ্যে, মরুভূমির মধ্যে কিছু শুয়ে আছে, কিছু রাস্তার ওপরে শুয়ে রয়েছে। এইদিকে ওইখানে যারা মানে গিয়ে পৌঁছাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে আমেরিকা অলরেডি ওখানে মেক্সিকো টেক্সাস বর্ডারে ওইখানে খুঁটি পোতা শুরু করে দিয়েছে, তারের জাল পোতা শুরু হয়ে গেছে। তারা ওখানে যখন যেতে পারছে না তখন সেইখানে কিছু দালাল এসে পৌঁছেছে। দালাল এসে তারা বলছে যে আমাদের এত $1 লাখ মার্কিন দিতে হবে বা $50,000 মার্কিন দিতে হবে। আমি তাহলে যেখানে যেখানে তার হয়নি সেই মরুভূমি, সেই জায়গা দিয়ে তোমাদের নিয়ে চলে যাব, গিয়ে তোমাদেরকে মেক্সিকোতে পৌঁছে দেবো। এবং মেক্সিকোতে পৌঁছলেই তো হলো না, এখন মেক্সিকো তাদেরকে রাখবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। হয়তো দেখা যাবে মেক্সিকান বর্ডারে গিয়ে দেখা গেল মেক্সিকান পুলিশ ওইখানে দাঁড়িয়ে রয়েছে, তারা ঢুকতে দেবে না। তারা এখন তাহলে কি হবে? নো ম্যানস ল্যান্ডে পড়ে থাকবেন। এরকম চিত্র ধরা পড়েছে যে নো ম্যান ল্যান্ডসে একেবারে মরুভূমির ওপরে আগুন জ্বালিয়ে শুয়ে রয়েছে। তারা বাঁচবে কি মরবে তার কোন রকম ঠিক নেই। এই চূড়ান্ত দুর্দশা এবং দুর্ভোগের মধ্যে পড়েছেন এরা, যারা অবৈধভাবে যারা আমেরিকায় প্রবেশ করেছিলেন। এইখানে ছবিতে যা দেখা যাচ্ছে এবং ভিডিওতে যা দেখলাম, একেবারে অবর্ণনীয় কষ্ট। খাবার নেই, জল নেই, প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে হচ্ছে মরুভূমির হিমশীতল হাওয়া। মানে মানুষগুলো কি করে বেঁচে থাকবে সেগুলো নিয়ে খুব চিন্তা দেখা দিয়েছে। এবার মাথার ওপরে চক্কর কাটছে হচ্ছে হেলিকপ্টার। যদি অন্য কোনো জায়গা দিয়ে পালাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে ওখানে সৈন্য নামছে, নেমে কপাকপ ধরছে, ধরে একদম পাঠিয়ে দিচ্ছে। ইতিমধ্যে একটা ছবি যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে মেক্সিকো তারের কাঁটা পার হতে গিয়ে এক মহিলা তারের কাঁটায় জড়িয়ে গেছে। এবার তাকে ওই তারের কাঁটা কেটে তারপরে তাকে উদ্ধার করা হয়েছে, নেভিসিলি করেছে, মার্কিন নেভিসিল করে। এবার নিশ্চিতভাবে তিনি ডিপোর্ট হবে। তিনি কোন দেশের বাসিন্দা, কি নাম কিছুই জানা যায়নি। এক মহিলা এইটুকু দেখা যাচ্ছে, তাকে উদ্ধার করে তারের কাঁটা কেটে উদ্ধার করে তাকে নিয়ে গিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। সর্বাঙ্গ তার কেটে গিয়েছে, মানে এ তো আপনার রিজার্ভার, তো সর্বাঙ্গ কেটে গিয়েছে। ফলে তার একটা খুব বিচ্ছিরি অবস্থা। এই সমস্যার মধ্যে দিয়ে এখন আমেরিকা যাচ্ছে যারা অবৈধ অভিবাসী, তার মধ্যে ভারতীয় আছে, তার মধ্যে বাংলাদেশি আছে, তার মধ্যে আফ্রিকান রয়েছে, তার মধ্যে মালয়েশিয়ান রয়েছে, সারা বিশ্বের মানুষ রয়েছে ওখানে। দেখুন আমরা লাখে লাখে মানুষ চলেছে ওইখানে। তারা সমস্ত ভবিষ্যৎ তাদের অন্ধকার হয়ে গেছে আগামী 4 বছরের জন্য। এরা ভাবছে আগামী 4টে বছর যদি মেক্সিকোতে আমরা কাটিয়ে দিতে পারি, 4 বছর বাদে ট্রাম্প যদি চলে যায়, তখন আমরা আবার ভেবে দেখবো আমেরিকা ঢুকবো কিনা। আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।